আসসালামু আলাইকুম। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে বিমান দুর্ঘটনা হয়েছে, এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করছি। আর এখানে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সুদূর ইংল্যান্ড থেকে জনাব তারেক রহমান গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পাশে দাঁড়ানোর জন্য এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য দলের হাইকমান্ডকে নির্দেশনা দিয়েছেন এবং নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া অসুস্থ থাকার পরও সব সময় অল টাইম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যারা নিহত হয়েছেন এবং আহতদের খোঁজ খবর রাখছেন এবং এই দুর্ঘটনার খবর শোনা মাত্রই আপনারা জানেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান অসুস্থ। 19 তারিখে সোহরাওয়ার্দীতে যে সমাবেশ হয়েছিল সেখানে উনি অসুস্থ হয়ে পড়েছিলেন, এখন একটু ভালো, তারপরেও কিন্তু উনি ঘটনাস্থলে ছুটে গেছেন শুধুমাত্র খোঁজ খবর নেওয়ার জন্য, সমবেদনা জানার জন্য। এবং এই যে দুর্ঘটনা ঘটল, এই দুর্ঘটনায় বাংলাদেশের দুইটি দল এখানে দ্রুত গতিতে অংশগ্রহণ করে শোক প্রকাশ করছে এবং সহযোগিতা করছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশে দুইটি রাজনৈতিক দল, একটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আর একটা হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী। বিএনপির নীতি নির্ধারণী ফোরামকে তারেক রহমান সুদূর লন্ডন থেকে নির্দেশনা দিয়েছেন যে দ্রুতগতিতে আপনারা সেখানে যান, খোঁজখবর রাখেন, বিপদগ্রস্তদের পাশে দাঁড়ান। সেখানে তাৎক্ষণিক কে কে গিয়েছিল আমি একটু বলি। সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, উনি সরাসরি সেখানে গিয়েছিল। এরপরে আপনার ওখানে গিয়েছিল যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি। এরপরে সেখানে গিয়েছিল বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এরপরে সেখানে গিয়েছিল ঢাকা মহানগর উত্তরের বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এরপরে সেখানে বিএনপির গিয়েছিল আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান, রুমন সহ আরও অনেকে বিএনপির সহযোগী সংগঠনের ছাত্রদল অল টাইম সেখানে সহযোগিতা করেছিল এবং এখনও করছে। বিভিন্ন হাসপাতালে ছাত্রদলের ছেলেপেলেরা, স্বেচ্ছাসেবক দলের ছেলেপেলেরা, যুব দলের ছেলেপেলেরা রক্ত দেওয়ার জন্য হাসপাতালে হাসপাতালে ছুটে বেড়াচ্ছে। এবং বাংলাদেশ জামাত ইসলামের সহযোগী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা অল টাইম সেখানে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করছে, সেখানে বিপদগ্রস্তদের পাশে ছিল এবং শিবিরের ছেলেরা হাসপাতালে হাসপাতালে ঘুরছে রক্ত দেওয়ার জন্য। কিন্তু আমার কথা হচ্ছে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল আছে 50টি। তাহলে 50টি রাজনৈতিক দলের মধ্যে এখানে সবচেয়ে বেশি অ্যাক্টিভ সহযোগিতার ভূমিকায় দেখা যাচ্ছে দুইটি রাজনৈতিক দলকে, একটা বিএনপি আর একটা জামাত ইসলাম। তাহলে আরও যে 48টি রাজনৈতিক দল আছে তারা কি শুধু নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবে, ভোট নিয়ে ব্যস্ত থাকবে, শুধু কথার ঝুলিতে মানুষকে বুঝাবে? কেন তাদের কোনো ছাত্র সংগঠন কেন এখানে উদ্ধার কার্যক্রমে দেখা যাচ্ছে না? এখানে 50টি রাজনৈতিক দল, সকল দলের সিনিয়র নেতাদেরকে সেখানে অংশগ্রহণ করা উচিত ছিল, সেখানে সমবেদনা জানা উচিত ছিল। তারা শুধু রাজনীতি নিয়ে পড়ে থাকবে। এখানে একটা বাংলাদেশের একটা জাতীয় একটা ক্ষতি হয়ে গেছে, শোক, এত বড় একটা দুর্ঘটনা, এখানে কেন অন্যান্য রাজনৈতিক দলকে দেখা যাচ্ছে না? তারা শুধুমাত্র নামে রাজনৈতিক দল নাকি? তাদের ছাত্র সংগঠনগুলো কোথায়? আর এখানে শিবির আর ছাত্র দল এখানে অল টাইম সহযোগিতা করছে, আর ছাত্র সংগঠন কোথায়? তাদের ভূমিকাটা কি? দেশের জন্য তাদের ভূমিকা কি? এখানে বাংলাদেশে 50টি রাজনৈতিক দলের মধ্যে কিন্তু অনেকগুলো ইসলামী দল আছে। অন্যান্য রাজনৈতিক দলের কথা বাদই দিলাম, ইসলামী যে দলগুলো আছে তাদের ভূমিকা কি? তাদেরকে সেখানে কেন দেখা যাচ্ছে না? আমি কয়েকটা ইসলামী দলের নাম বলি, তারা শুধু মুখেই মানবতার ফেরিওয়ালা বলে, কিন্তু বিপদে তাদেরকে দেখা যাচ্ছে না কেন? কয়েকটি ইসলামী দলের আমি নাম বলি। এখানে হচ্ছে ইসলামী একটা দল হচ্ছে আপনার জাকের পার্টি, সেখানে জাকের পার্টির কোনো ছাত্র সংগঠনকে দেখা যাচ্ছে না, স্বেচ্ছাসেবী সংগঠনকে দেখা যাচ্ছে না। বাংলাদেশ তরিকত ফেডারেশনের কোনো ছাত্র সংগঠনকে দেখা যাচ্ছে না, তাদের নেতাকর্মীকে দেখা যাচ্ছে না। এরপরে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সেখানে কোনো ছাত্র সংগঠন নাই এবং তাদের কোনো নেতাও নাই।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, তাদের কাজ কি? তারা সেখানে কেন যাচ্ছে না? এরপরে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, তাদেরকে এখানে কেন দেখা যাচ্ছে না? তারা কি শুধুই রাজনীতি করবে? এখানে মানুষের বিপদে তারা কেন পাশে দাঁড়াচ্ছে না? এরপরে আপনারা দেখেন ইসলামী ঐক্য জোট, ইসলামী ঐক্য জোটের কোনো নেতাকে এখানে কেন দেখা যাচ্ছে না? তাদের ছাত্র সংগঠন কেন নাই? এরপরে বাংলাদেশ খেলাফত মজলিসের কোনো ছাত্র সংগঠনকে দেখা যাচ্ছে না, তারা নাকি মানবতার ফেরিওয়ালা। এরপরে আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের কোনো ছাত্র সংগঠনকে সেখানে দেখা যাচ্ছে না, তাদের নেতাকেও দেখা যায়নি। এরপরে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, তারা শুধু নামেই ইসলামী দল, তারা মানবতার কোনো কাজে আসতেছে না। এরপরে আপনার খেলাফত মজলিস, এদেরকে ওখানে দেখা যাচ্ছে না। তাহলে এতগুলো ইসলামী দল, তাদের কাজ কি? তারা যদি মানুষের বিপদে পাশে না দাঁড়ায়, শুধুমাত্র তারা নির্বাচন নিয়ে ব্যস্ত, ভোট নিয়ে ব্যস্ত, আজকে এত বড় দেশে একটা দুর্ঘটনা ঘটলো, এখানে তাদের কাজ কি? এই যে ইসলামী দলগুলো, অন্যান্য দলের কথা বাদই দিলাম, তারা কেন সেখানে গিয়ে তারা রক্ত দেওয়ার জন্য তাদের ছাত্র সংগঠন কেন যাচ্ছে না? তারা কেন ছাত্র সংগঠনকে সেখানে পাঠাচ্ছে না? প্রশ্ন রেখে গেলাম। তারা শুধু নামেই রাজনৈতিক দল নাকি? তারা দেশে যখন বড় ধরনের একটা সমস্যা হয়, দেশে যখন বড় ধরনের একটা বিপদের সম্মুখীন হয়, এখানে রাজনৈতিক দলের একটা মুখ্য ভূমিকা থাকা উচিত। সেখানে শুধু দেখা যাচ্ছে বিএনপি আর জামাত ইসলাম, অন্য দলকে কেন দেখা যাচ্ছে না? আমি আশা করব প্রত্যেকটি রাজনৈতিক দল দেশের যখন জাতীয় সমস্যা হবে, সবাইকে সেখানে বিপদ উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।